আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সাহেবকে সাধারণ জনগণ তারা চাচ্ছে ৫ বছর ক্ষমতায় রাখতে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল তারা চাচ্ছে যে এই ডিসেম্বরে নির্বাচন দিতে। একটি যেমন বিএনপি চাচ্ছে এই ডিসেম্বরে নির্বাচন দিতে, কিন্তু জামাত বলতেছে যে আমরা সংস্কারের পরে নির্বাচন দিতে চাই, এই সরকার যতদিন ক্ষমতায় ইচ্ছা ততদিন থাকুক। জামাত এটা বলতেছে। এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, আমি আওয়ামী লীগ বাদ দিয়ে বললে বিএনপি এবং জামাত। এখন দেখেন, বিএনপি এবং জামাতের চাইতে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হলো এই বাংলার জনগণ। এই বাংলার জনগণকে নিয়ে এই দুই দল গঠিত। আবার এই দুই দলের নির্বাচনের সময় এই দুই দলকে তারা সাপোর্ট করে তারাই নির্বাচন দেবে, কিন্তু সাধারণ জনগণ আছে বাংলাদেশে যারা কোনো দল করে না, তারা চায় যে ভালো মানুষ, রাষ্ট্র সংস্কার হোক, রাষ্ট্র ভালো কিছু হোক, বাংলাদেশে ভালো কিছু হোক, তারা সেটা চায়। সেই সমস্ত মানুষের সংখ্যাই কিন্তু সব থেকে সংখ্যাগরিষ্ঠ তারাই বেশি, তাই না? তো এখন ডক্টর ইউনূস সাহেবকে বলতেছে যে আপনি ডিসেম্বরে নির্বাচন দিবেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে আমরা রাস্তায় নামবো, আন্দোলন করবে, এটা বলতেছে বিএনপি। এবং জামাত বলতেছে যে না, আপনারা যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকুন, বাংলাদেশ যতদিন ইচ্ছা ততদিন আপনারা সংস্কার করুন, এটা আপনাদের কর্তব্য। আপনারা একটা আন্দোলনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেছেন, এই জন্য আপনি এটা করতে পারেন। জামাত এই কথা বলতেছে, কিন্তু বিএনপি কথা বলতেছে না। এখন সাধারণ জনগণ বলতেছে যে আপনি যদি ৫ বছরের আগে নেমে যান, তাহলে আমরা বাংলার জনগণ আবারই মাঠে নামবো আপনাকে ক্ষমতায় রাখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এটা বলেছে সাধারণ জনগণ। এখন এখানে কোন কথা বেশি ইমপ্যাক্ট হবে, কোন কথা বেশি গ্রহণযোগ্যতা পাবে জানেন? এখানে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে জনগণের কথা। এখানে কোনো রাজনৈতিক দলের কথা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা নয়। দেশটা গণতান্ত্রিক, এজন্য এখানে সাধারণ জনগণের কথাই বেশি প্রযোজ্য হবে, বেশি সংস্কার হবে। তাই আমি আশা করব যে ডক্টর ইউনূস সাহেব জনগণের কথা রাখবেন এবং জনগণের কথা তিনি শুনবেন। তিনি সে কথা শুনে বাংলাদেশের সামনের দিনে যে উন্নয়ন, তিনি সেই উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করলাম। এখন আমি আর একটা কথা বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেব ৫ বছর ক্ষমতায় থাকবে, সেটার প্রমাণ যেন খুব শীঘ্রই দেয়। তিনি যেন সেই স্বাক্ষরিত করে জনগণের কাতারে তিনি নেমে আসেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশের যেখানে এই সইটা দিলে কার্যকর হয় যে আমি ৫ বছর ক্ষমতায় থাকবো, জনগণ চাই, এই সইটা নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাপ্রধান, এখান থেকেই এটা গ্যারান্টেড হবে, গ্যারান্টেড পার্সন হবে, তাদের কাছেই যেন এটা যায় ইনশাল্লাহ, আশা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।